গুড মর্নিং সবাইকে। আজকের দিনের সকালটা অনেক সুন্দর। বেশ 2-3 দিন পরে হচ্ছে আজকে রোদ উঠছে, যার কারণে সকালটা অনেক বেশি ভালো লাগতেছিল। আর এইদিকে হইতেছে আমার মানি প্ল্যান্ট গাছটা অনেক বড় হইতেছে মাশাআল্লাহ। সকালে ঘুম থেকে ওঠার পর আমার কাছে একটা যুদ্ধের মতো মনে হয়, কারণ হচ্ছে বেবিকে ফ্রেশ করা, নিজে ফ্রেশ হওয়া, দেন হইতেছে বেবির জন্য নাস্তা বানানো, নিজের জন্য নাস্তা বানানো, সব কিছু মিলিয়ে অনেক বেশি প্যারা লাগে আমার কাছে। এই সব কিছুর মাঝখানে ইদানিং হচ্ছে আমি চেষ্টা করি নিজের জন্য একটু টাইম বের করে নিজের স্কিনটা কেয়ার করা। দেখা যায় যে এর আগে হইতেছে আমি একদমই টাইম পাইতাম না, যেমন তেমন হইতেছে ব্রাশটা করে নিয়ে নিতাম, বাট এখন চেষ্টা করি একটা প্রপার স্কিন কেয়ার করা সকালে। দেন হইতেছে আমরা কিচেনে চলে আসি, বাবুর জন্য নাস্তা বানাতে হবে, নিজের জন্য নাস্তা বানাতে হবে। আর ফার্স্টে হইতেছে পানি খেয়ে নিতেছি, বাবুকেও আমি কিছুটা পানি দিয়ে দিতেছি। আফটার প্রেগনেন্সি আমার ওয়েটটা অনেক বেশি বেড়ে যায়, আমি অনেকটা ওয়েট গেইন করি, আমি 73 কেজিতে চলে যাই। তো এখন চেষ্টা করতেছি হইতেছে নিজেকে আবার আগের জায়গায় নিয়ে আসার। আমি অনেকটা ওয়েট লস করছি, ইনশাল্লাহ কোনোদিন তোমাদের সাথে আমি আমার ওয়েট লস জার্নিটা শেয়ার করব। আমার ওয়েট লস জার্নিতে আমি লেমন ওয়াটার উইথ চিয়া সিড এটা অনেক বেশি খাইছি, আমার এটা বেশ ভালো একটা রেজাল্ট দিছে। তোমরা চাইলে এটা ট্রাই করে দেখতে পারো। দেখলে তো কি একটা কাজ হলো। আমার মেয়েটা সবসময় এরকমই করে। মেয়েকে নিয়ে আমি যেই কাজটাই করতে চাই না কেন, ওই কাজটা আমি কখনোই একবারে করতে পারি না, আমাকে অনেকবার হইতেছে ওই কাজটার জন্য ট্রাই করতে হয়। দেশে যারা আছে তাদের মধ্যে অনেকেই আছে যারা কিনা প্রতিদিনই আমাদের একটা কথা শোনায় যে তোমাদের তো কোনো বিদেশে কাজই নেই, তোমরা তো সারাদিন বসেই থাকো। তাদেরকে এবার কিভাবে বোঝাবো যে আমরা কিভাবে আমাদের প্রতিদিনের কাজগুলো কতটা কষ্ট নিয়ে করি, কারণ হচ্ছে প্রতিটা কাজ বাচ্চাকে নিয়ে করার জন্য যে কতটা টাইম নষ্ট হয় এটা তারা কখনোই বুঝবে না। যেমন আমি যদি আমার কথাই বলি, আমি রান্না করতে গিয়ে যে কতবার গ্যাস অফ করি এটা আমি নিজেও জানি না। দেন হচ্ছে থালাবাটি ধুতে গেলে আমাকে 10 বারের উপরে হইতেছে হাত ধুতে হয়, কারণ একটু পরপরই হইতেছে নূর এসে কুলে উঠবে, ও বায়না করতেছে, ও কান্না করতেছে। যাই হোক, এগুলা হইতেছে আমাদের রেগুলার লাইফের সাথে একদম মিশে গেছে। দেশে থেকে হচ্ছে এরকম বড় বড় কথা বলা অনেক ইজি, বাট যারা ইন রিয়েলিটি প্রবাসে থাকে, হাউস ওয়াইফ, বাচ্চার সাথে নিয়ে, তারাই হইতেছে এটা বুঝবে। এনিওয়েজ, এই তো আমার লেমন ওয়াটার হয়ে গেছে, আমি একটু গরম করে নিছি। দেন হইতেছে আমি বেলকনিতে এসে সুন্দর ওয়েদারের সাথে এই ওয়াটারটা এনজয় করতেছিলাম। আমি যেহেতু ওয়েটটা লুজ করতে চাইতেছি, আমি সকালে একদমই ভারী কোনো খাবার খাবো না, আমি হচ্ছে একটা মিল্কশেক বানিয়ে নিব। ওইদিকে নূরের খাবারটা হইতে হইতে আমার মিল্কশেক বানানো হয়ে যাবে। আমি আগের থেকে দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আমি মিল্কশেকে কিছুটা ড্রাই ফ্রুটস অ্যাড করব, কারণ ড্রাই ফ্রুটস না দিলে আমার মনে হয় যে মিল্কশেকটা একদমই ভালো লাগে না। দেন হইতেছে আমি একটা খেজুর অ্যাড করব, খেজুরটা দিলে মিল্কশেকের টেস্টটা আর একটু ভালো আসে। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এই তো আমার মিল্কশেক রেডি, আর এখন হইতেছে আমি নূরকে খাওয়াবো, তার সাথে হচ্ছে আমি নিজেও খেয়ে নিব। আজকে শনিবার, আজকে হইতেছে বাংকার বসছে, ভাবলাম যে একটু বাংকারে ঘুরে আসবো, তার সাথে একটু সুপার মার্কেটও যেতে হবে। বাইরে এসে দেখলাম যে এখানে কিছু একটা রোবটের মতো করতেছে, আমি এটা কি করতেছে এক্স্যাক্টলি বুঝতে পারি নাই। দেন হচ্ছে সুপার মার্কেট থেকে আমি আমার প্রয়োজনীয় গ্রোসারি আইটেমগুলো কিনে নিই, ওইটা হইতেছে একদম ডিটেলসে ভিডিও করা হয়নি। আর বাংকারে তেমন আসলে সত্যি কথা আজকে কিছু পাই নাই। এরপরে বাসায় চলে আসি। দুপুরে রান্নাটা করা আছে, যার কারণে হচ্ছে আজকে দুপুরে রান্না করব না, রাতের জন্য একটু স্যান্ডউইচ বানিয়ে নেব। আজকে হইতেছে আমার হেয়ার কেয়ারের ডে, সো ভাবলাম যে আগে তেলটা দিয়ে দেন হইতেছে বাকি কাজ করব। এই তেলটা আমি বাসায় বানাই, ইদানিং আমি বেশ অনেক দিন ধরে ইউজ করতেছি আর বেশ ভালো একটা রেজাল্ট পাইতেছি। তোমরা চাইলে এটাও একদিন শেয়ার করব। এই তো এরপরে হচ্ছে মাথায় ভালোভাবে তেলটা দিয়ে দিব। এই তেলটা আমি যখনই আমার মাথায় দিই তখন হইতেছে তার সাথে আমি নূরেরকেও কিছুটা দিয়ে দিই, যার কারণে আমার মনে হইতেছে যে নূরের মাথায় এবার চুলটা আরও ভালোভাবে উঠতেছে। সত্যি কথা বলতে আমি নূরের মাথার চুল এবার একদম ফালাইতে চাই না, কিন্তু ওর বাবা হইতেছে অনেক জোর করছে, যার কারণে ফালাতে হয়েছে। এনিওয়েজ, আজকে হইতেছে আমি আমার কাপড় চোপড়গুলো রিঅর্গানাইজ করব, যার কারণ হচ্ছে আগে লাগেজের মধ্যে যেই উইন্টারের কাপড়গুলো ছিল ওইগুলো কিছুটা নামিয়ে নিতেছি। ইতালিতে কিন্তু বেশ ঠান্ডার একটা ভাব চলে আসছে, এখানে হইতেছে মাঝে মধ্যে বেশ ঠান্ডা পড়ে, মানে বড় হাতার জামা না পরলে নেয়, বিশেষ করে নূরের জন্য তো বড় হাতার জামা একদম মাস্ট বি লাগবেই এখন।
এই সাথে ভাবলাম যে নূরের বাবারও জামা কাপড়গুলো অর্গানাইজ করে দেয়, অনেক বেশি এলোমেলো হয়েছিল। প্রায় 2.5 ঘন্টার ওপরে হইতেছে আমার লাগছে এই কাপড় চোপড় সবগুলা ভাঁজ করে রাখতে, দেন গুছিয়ে আবার যেগুলো প্রয়োজন নেই লাগেজে ভরে রাখতে। এগুলো যেমন ভিডিওতে অনেক তাড়াতাড়ি করা হয়ে গেছে, কিন্তু রিয়েল লাইফ কিন্তু একদম উল্টো। আসলে এটাই হইতেছে যারা বাংলাদেশে থাকে তাদের প্রবলেম। যারা ভিডিও করে তারা ভাবে যে কি খুবই অল্প তো হয়ে গেছে, কিন্তু বাস্তবতা অনেক বেশি কঠিন। এই কাপড় চোপড়গুলো গোছাতে আমার অনেকটা টাইম লাগছে, কিন্তু এত কষ্ট করার পরও গুছানোর পরে যে সুন্দর একটা ভালো লাগা কাজ করে ওইটা হইতেছে একদম অন্যরকম। ওইটার জন্য হইতেছে এত কিছু করা। দুপুরে খাওয়া দাওয়া নিয়ে আর তেমন কোনো ভিডিও করা হয়নি। এটা একদম হইতেছে রাতের ডিনার বানাইতেছি, ওইখানে চলে আসছি। আজকে হইতেছে আমি কিছু স্যান্ডউইচ বানাবো। কিছু ম্যারিনেট করা চিকেন ছিল, ওইটা দিয়ে হইতেছে আমি স্যান্ডউইচটা বানিয়ে নিতেছি। ওইটাই হইতেছে একটু গ্রিল করে নিচ্ছি। এটা কিন্তু ওই সিদ্ধ চিকেনের থেকেও বেশি টেস্টি। গ্রিল যেভাবে করে ওইভাবে হইতেছে চিকেনটা ম্যারিনেট করে তোমরা ট্রাই করতে পারো, এটা অনেক বেশি টেস্টি। ট্রাস্ট মি, একবার ট্রাই করে অবশ্যই আমাকে জানাবা। এটা হইতেছে তোমরা বার্গারে বানের সাথেও খেতে পারো, ওইটাও অনেক বেশি মজা লাগে। এর আগে হইতেছে আমি ট্রাই করছি। এটা আসলে সবভাবে খাওয়া যায়, রুটির সাথে খেতে পারো, দেন শর্মা বানিয়ে খেতে পারো। এই ভেতরে যে পুরটা এটা অনেক বেশি টেস্টি, সব ধরনের খাবারের সাথে অনেক ভালো যায়। এই তো দেন হইতেছে আমি একে একে সবগুলা রুটিতে পুরটা দিয়ে দিব। এরপরে হইতেছে আমি আজকে স্লাইস চিজ ইউজ করব। সবগুলা রুটির উপর আমি চিজটা দিয়ে দেন হইতেছে আবার উপর দিয়ে একটা রুটি দিয়ে আমি আমার স্যান্ডউইচটা মেক করে নিব। খুবই ইজি, একদম অল্প সময়ে এটা করা যায়। আজকে আমি ভাবছি নূরকেও এটা ট্রাই করাবো। নূরের জন্য একদম স্পাইসি কম দিয়ে হইতেছে আমি এটা মেক করব। দেখা যাক ও আসলে এটা খেতে পারে কিনা। দেন হইতেছে ভালো হবে, ও যদি খেতে পারে তাহলে একটা রেসিপি হয়ে যাবে ওর খাওয়ার জন্য। এটাতে যেহেতু চিকেন আছে তার সাথে হচ্ছে চিজ আছে, সো এটা বাচ্চাদের জন্য পুষ্টিকরই হবে। এই তো তারপরে হইতেছে আমি আমার জন্য এটা মেক করে নিতেছে। আমি একটু বেশি পুর দিয়ে খেতে পছন্দ করি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে ওইটা। দেন হইতেছে আমি প্যানে একটু বাটার দিয়ে এটা ভেজে নেব এপাশ ওপাশ করে। আমি একটু পোড়া পোড়া মুচমুচে করব, তাহলে একটু বেশি খেতে ভালো লাগে। আমি কিছুটা শসা কেটে নিচ্ছি সাথে সালাদ হিসেবে। শসা দিয়ে খেতে আরও বেশি মজা। আমি যেহেতু ভিতরে শসা দিইনি তাই এক্সট্রা কিছু শসা নিয়ে নিচ্ছি। এই তো এই দেখো কতটা খেতে লোভনীয় হয়েছে। ট্রাস্ট মি, খেতেও অনেক বেশি মজা। তোমরা একবার হইলেও ট্রাই করবা। আমার ক্ষুধা লাগছে যার কারণে আমি খাবারটা এখনই খেয়ে নিতেছি। আর নূরের বাবারা হইতেছে বাইরে গেছে, যার কারণে তার খাবারটা রেখে দিচ্ছি। খাবার শেষ করে আমি হইতেছে বাইরে কিছুক্ষণ হেঁটে আসি। এরপরে বাসায় এসে দেখি নূরের বাবা কিছু বাজার নিয়ে আসছে, যেমন ডিম নিয়ে আসছে আর কিছু ড্রাই বিস্কিট কেক নিয়ে আসছে। কেকটা দেখার পর নূর হচ্ছে কান্নাকাটি শুরু করে দিচ্ছে, ওইটা খাবি। আসলে এরকমই হয় বাচ্চারা, ওরা হচ্ছে নিজেদের খাবার পছন্দ করে না, কিন্তু বড়রা যেগুলো খায় ওগুলা হইতেছে ওদের বেশি ইন্টারেস্ট থাকে। এই তো দেন হইতেছে আমি ডিমটা গুছিয়ে নিতেছি। আমি ডিমটা হইতেছে একটা বক্সে করে ফ্রিজে রেখে দেবো, এতে জায়গাটা অনেক বেশি অল্প হয় ফ্রিজে। সো এটাই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।